হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে ভয়েস ন্যারেশন অর্থাৎ ডাবিং করবেন। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে প্রথমে যাবেন ভয়েস ন্যারেশন। তো এখানে গেলে কিছু অপশন আছে, দেখেন এই উপরে যে অপশনটা, এখান থেকে আপনি কোন মাইক্রোফোনটা ইউজ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে একটা অপশন আছে দেখেন অটো লেভেলিং, এটা আপনার অন করার দরকার নাই, যেমন আছে তেমনই রাখবেন। যদি এটা আমি ক্লিক করি দেখেন তাহলে কি হয়, এটা কিন্তু আপনার অটো লেভেলিং মানে ওর ইচ্ছা মতো ও সাউন্ড ক্যাপচার করবে। তো সেটা আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এটাকে একেবারে সম্পূর্ণ করে দেবো। আপনি চাইলে একটু কমও করে দিতে পারেন। এখানের এই অপশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দেখেন মিউট টাইমলাইন ডিউরিং রেকর্ডিং। এটা যদি আপনি মিউট করতে চান তাহলে এখানে টিক দিয়ে দেবেন। এখন টিক যদি না দেন তাহলে কি হবে, তাহলে এইখানে যে আপনার অডিওটা অলরেডি আসে সেটাও কিন্তু বাজবে, আর আপনি যে রেকর্ড করবেন সেটাও কিন্তু রেকর্ড হবে, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি এটা সবসময় মিউট করেই রাখবেন। এখন যদি আপনি চান যে পুরো যে প্রজেক্ট ফাইলটা, সব ফাইলটা আপনি ডাবিং করবেন, তাহলে কিন্তু এখান থেকে একবার অডিওটাকে সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন। সেজন্য রাইট ক্লিক করে সেপারেট অডিও ভিডিও দেন, এটা ডিলিট করে দেবেন। তো আমি আপনাদের সম্পূর্ণটা না, পার্টিকুলার কিছু অংশ করে দেখাই। ধরেন আমি এখান থেকে এইটুক ডাবিং করব। তো সেজন্য প্রথমে কি করব, এই প্লেটটা এখানে এনে আমি এটুক প্রথমে সিলেক্ট করি। দেখেন এইটা সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে সাইলেন্স অডিও, এটা ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানের অডিওটা চলে গেল। এখন আমি এখানে ডাবল ক্লিক করে সিলেকশনটাকে সরিয়ে ফেলে এখানে আমি যে প্লেটটা রাখি, যেখানে প্লেট রাখবো এখান থেকে শুরু হবে। এখন রেকর্ডিং স্টার্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখন একটা রেকর্ড করি। দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কীভাবে আপনারা ফ্ল্যাট কালার সেপারেশন করবেন। তো আপনাদের রেকর্ডিং শেষ হয়ে গেলে স্টপের উপর ক্লিক করবেন। এরপর এটা আপনি যেখানে করছি সেখানে সেভ করবেন। তো সেভ করলে কিন্তু অটোমেটিক এটা চলে আসবে। এখন আমি এটা প্লে করে দেখি কেমন হলো, ক্লিক করবেন। তো আমি এখন একটা রেকর্ড করি। দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কীভাবে আপনারা ফ্ল্যাট, এভাবে আপনারা চাইলে যে সম্পূর্ণ প্রজেক্ট ফাইলটা আছে সেটা যদি আপনারা রেকর্ড করতে চান তাহলে প্লেটটা এখানে রেখে এই সম্পূর্ণ এই পর্যন্ত রেকর্ড করবেন এই সেম উপায়ে, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।